হঠাৎ সাবজেক্ট দেশে যে শ্বশুর এই ওয়াজ করতে আমি আজকে জান্নাত আর জাহান্নামের উপর যাব। এই জাহান্নামের গুলোর পরে আবার জান্নাতের গুলো আসবে। রাজ্যে কটা হোক আপনাদের কাছে আমি দুখান পাই ধরি এই কথাগুলো। আজ জান্নাত ইসি জাহান্নামের একটি দোজখ, 7টি দরজা। আমি এবার তৃতীয় দোজখ শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নাকি সুদ খাবে, যারা সুদ খাবে, আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খাবে তারা ধ্বংস হবে। মুজাররদ সিগা আল্লাহ ব্যবহার করেছে। আর সদকা দিলে দাম বৃদ্ধি হয়ে যায়, সম্পদ বাড়ে। ওয়া ইরুবুস সাদাকা, সুদ খাইলে ঘুষ খাইলে ধ্বংস হয়। ইউনূসকে বলছি তুমি তো বাংলাদেশ স্বাধীনের সময় তোমার কোনো ভূমিকা ছিল না। ওর বাবা ওর ভাই বেরাদার সোনার ব্যবসা করে আমি চিটাগাং পড়াশোনা করছি। বলছি ভাইজান আপনাকে আমি অনুরোধ করি, বয়স বেশি হয়ে গেছে, দাড়ি রেখে দাও। দাড়ি কাটা হারাম। কোরআন মাজিদের মধ্যে সূরা তাহার 84 নম্বর আয়াতে বলেন হযরত মুসা আলাইহিস সালাম ভাই হারুনকে দাড়ি ধরে যখন মারে তখন হারুন বলছিলেন ওয়ালা তাখুজ, ছেড়ে দাও আমার লেহিয়াকে, ছেড়ে দাও। আপনারা আমার সাথে একটু কথা বলেন, আপনাদের সাথে আমার কোনো শত্রু নাই। দাড়ি কোন সাঁটালো দাড়ি, ছোট দাড়ি, তাদেরকে ভোট দেওয়া হারাম। দাড়ি ছাড়া শাস্তে ওদের তো আরো হারাম। আল্লাহ পাক কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছে, তারপর হাদিস। হযরত মুসা আলাইহিস সালামের আপন ভাই হারুন আলাইহিস সালাম, এই হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দাড়ি ধরে যখন পেটন শুরু করবে, উনি তার দায়িত্ব পালন করেছিল। দুইজন স্বামীকে রাষ্ট্রের ক্ষমতায় দেওয়ার জন্য প্রস্তাব করেছে, করে নেই। এই সংবাদ শুনে এই জন্য আমি ডক্টর শফিকও বলছি, খবরদার, জামাত ইসলাম একটা বলিষ্ঠ ইসলামী দল, এর মধ্যে কোনো মুশরিকরা আনা চলবে না। আপনার দেশের মৌলবীরা নমিনেশনের জন্য মাথায় চুপ থাকতে পারে, ডক্টর নজরুল চুপ থাকা মানুষ না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জবাব দিতে হবে। হাত উঠান, হাত উঠান, এই হাত যে উঠবে না সেই মুরব্বি। মুশরিকদেরকে রাষ্ট্রের অংশ দেওয়া যাবে না, দিলে 8টি গজব আসবে। আযাবাম মিন ফাওকিকুম, এখানে হাফেজ সাহেবরা যদি থাকেন, আকাশের থেকে গজব আসবে। 2 নম্বর আও মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের থেকে খোদার গজব আসবে। আও ইয়ালবিসাকুম শিয়া, আর মানুষের মধ্যে দলাদলি হবে। মানুষ মরবে, তার বিচার হবে না। 4 নম্বর জুলফাতুম মিনান নিসাই আও জুলিজাত, নাসাই শরীফের মধ্যে আসছে, তখন নারীদের ভিতরে জিনা বাড়িয়ে যাবে। 5 নম্বর এদেশের ওলি আল্লাহদেরকে তারা খতম করবে। নবীদের কবরে তারা বেইজ্জতি করবে। তোরা কি করিলি, ওলি আল্লাহর কবর ভাঙ্গিস না, গুনাহে কবিরা হবি। আমি 1962 সালে প্রথমবার হজ করি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্র। জামাই আমার আব্বাজানের কবরও দেখছেন। আমার আব্বাজান উনি অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমার আব্বা, যিনি আমাকে দারুল উলুম দেওবন্দে 1937 সালে আমি যখন ইয়াজদহমে ভর্তি, ফার্সি পড়লি দারুল উলুম দেওবন্দে, এখনো 2টা মাদ্রাসা হইছে। মুসলমানের কপাল পুড়ে গেছে, তাবলীগ 2 জামাত হইছে। কথা কন না,
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় একটা মাদ্রাসা ছিল, কোরআন হাতে রেখে বলছি থানভী সাহেবের কাছে আমি ইবনে মাজাহ পড়েছি, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের কাছে আমি বুখারী সানি পড়েছি, আজলদে আউয়াল আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে বাবুল কাইফা কানা বদুল ওহীদ থেকে কিতাবুত তাওহীদ পর্যন্ত হুজুরের কাছে হাদিস পড়েছি। আল্লাহু আকবার। সেই সময় বাংলাদেশে থানভী সাহেবের কোন ছাত্র আর বাংলাদেশে বেঁচে নাই, শুধু আমি গুনাহগার বেঁচে আছি। আজ আপনাদের সৌভাগ্য। আল্লাহর হাবিব বলেন আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, ইবনে মাজাহর হাদিস, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তিনি হলো আল্লাহর ওলি। ইবনে মাজাহর হাদিস, আমিয়া ওলি সেই ব্যক্তি যার কথা শুনলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়। ওলীদ ইবনে মুগীরার কথা বলতেছিলাম। ওলীদ ইবনে মুগীরা বলল আবু জেহেলকে, যেহেতু আবু জেহেলের ভগ্নিপতি, সে বলল যে দুলাভাই তুই কি চাস? বলে আমাকে পোর্টটা দিতে হবে, জিদ্দার যে পোর্ট, যেখানে খোদার গজবে মহিলারা ওয়াহুম উলুফুন, জামাই আয়াতের কারিমা ওয়াহুম উলুফুন, আলফুনের বহু বচন, উলুফুন হাজার হাজার মহিলারা নবীর বিরুদ্ধে যাবার কারণে সেই সময় এই লাশগুলো ভাসত, এইগুলো বর্তমান মাজমাউল বাহরাইনে চলে গেছে। ভাইরামার, ওলীদ ইবনে মুগীরা দাবি করলো আবু জেহেল তোমার রাজত্বের জন্য আমি যথাচেষ্টা করব। সেনাবাহিনীর প্রধান ওলীদ ইবনে মুগীরা জারদ সন্তান, হাত উঠান জোরে খান কি? ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলের সেনাবাহিনীর প্রধান, সে বলল ওই জিদ্দার যত জাহাজ আসবে সব মালামাল নামবে, এই পোর্টটাকে আমি বিক্রি করব সোহেল রাজার কাছে, পারস্যের খসরুর কাছে বেচে দেব। এই পারস্যের যত টাকা আমি পাবো, আমি উনিশকে বলছি খবরদার বাংলাদেশে চট্টগ্রামের পোর্ট বেচার, এটা তোমার বাবার সম্পদ না, এটা গণপ্রজাতন্ত্রী সরকার 1971 সালে কোন সরকার বিক্রি করে নাই। তুমি বিক্রি করার কে? ওই ডিপার্টমেন্টের যে সচিব আমার শালা, সব রকম খবর আমি নিয়ে নিছি। তোমরা খালি হাল পাড়ো আর আমি অরিজিনাল জায়গায়। এটা আমার মামাতো ভাই আছে, দুইজন ডিআইজি, আমার নিজের জামাই আছে সেনাবাহিনী, আমি আর জেনারেল মেজর জেনারেল, 4-5টা রয়েছে। আমার বাড়ি কোনো পুলিশ যায় না, দেখেন আমার নামে কোনো কেস নেই, যেহেতু সামনে যারাই আসবে তারা আমার আত্মীয়। ও শালাকে তো চাকরি নিয়েই তো টানাটানি বাঁধবে, আয় লড়বি আমার সাথে, আয়। খবরদার, এই বাংলার জমিনের 1 ইঞ্চি জায়গা আমরা বাইরে কাজকে দেব না। আমি ওরাকুজ্জামানে বলছি, জামাই তুমি মুস্তাফিজের জামাই, তোমার শ্বশুর আমার আত্মীয়, তোমাকে অনুরোধ করি যে শপথ নিয়েছে এই শপথ যেন তুমি ভাঙো না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা সরকার আল্লাহর কাছে একজন আমিয়া কর্মচারী রাখাল হিসেবে আল্লাহর কাছে পরিচিত। আপনি যতদিন ক্ষমতায় থাকবেন, যদি একটা পয়সা তসরুফ হয় এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন না কেন? আমি কিছুদিন সরকারি চাকরি করেছি, আমি সিভিল এভিয়েশনে ছিলাম, তখন আমাকে বলছে স্যার গাড়ি নেই, আমার স্ত্রী, তখন তোর মামির পেটে বাচ্চা হয়নি, অফিসারের স্ত্রী, নাও রিকশা চালাও। আমি যত সময় অফিসে থাকবো তত সময় আমার অফিস গাড়ি, আমি যখন গাড়িতে থাকবো না, এই গাড়ির চাকা ঘুরানো, তেল খরচ করা আমার জন্য হারাম। এই দেশের সকল কোটি কোটি মানুষের কাছে আমি ঋণী হয়ে যাব।
কয় বদমাইশ কোটি কোটি টাকা কামাই করছো, আমার জামাই থাকে আমেরিকা, নিউ ইয়র্কে জামাই কামা, আমার তাকিয়া সব করে দিয়েছে, কোন সোরা কি করছো সব আমার কাছে গোপন নোট আছে, তো রাতে একটু ফাল বাড়ি, একটু সামান্য একটু ডিসিআর টিএনও, ও তোমার ছাত্রের ছাত্র। এদিক তাকা, আল্লাহর কোরআনী রাষ্ট্র কায়েম হোক, নারায়ে তাকবীর, হাত উঠা নারায়ে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আবে কাউসারের পানি কে খাবে? বলে আবে কাউসারের পানি তারা খাবে কিয়ামতের ময়দানে যারা গরীব, যারা দুর্বল, তারা যাবে। হযরত ওমর তো কান্দে দেশে, যত বাড়ি যাইয়া জামা সব দান করে দিয়েছে। হুজুর বলছেন, এবার তুমি আবে কাউসারের পানি খাওয়ার উপযুক্ত। দেখবেন ধনী লোকের কাছে যাওয়া যায় না, মানে পিএস, তোর পিএস দেব শালা, তুই একটা নগণ্য। আমার বলে, হুজুর আপনি ভালো ভালো কাপড় পরতে পারেন না? বলে করবো কি, ওই যারা করে ওরা তো আমার অর্ধেকও লেখাপড়া জানে না, হয়তো এমএ পাস করছে, নার পরে কিছু, তারপরে আমি 4টে ডিগ্রি নিছি, চেহারাও তো দেখতে খারাপ লাগে। সাবধান, ইসলামী রাষ্ট্র হোক এবং কোন মুশরিক রাষ্ট্রের কোন লোক, যারা অন্য অন্য দল, যারা ইসলামী দল না, তারা খ্রিস্টান নেক, কাফের নেক, মুশরিক নেক, বৌদ্ধ নেক, আপত্তি নাই। অ্যাজ ইউ আর এ মুসলিম, তুমি যদি বাধা, তোমাকে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ওয়াস্ত করে না, আজকে দেবে। এবার দোজক নম্বর 5, জামা একটু ধরো, তোকে খারাপ লাগতেছে নাকি? এগুলো শোনো, শিক্ষক যারা এগুলো বলে বলে এগুলো মুখস্থ করো। 5 নম্বর দোজকের মুদাসসির 27 নম্বর আয়াত, মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে নামাজ যারা পড়বে না, আল্লাহ জিজ্ঞেস করবে, কেন তুমি দোজকের কাছে এসেছো? দোজকেরা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বাজান আমার সাথে হাত উঠাও, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। এই 5 নম্বর দোজকের কাছে, 5 নম্বর দরজার কাছে আমরা আসি। 1 নম্বর নামাজ পড়ি নাই, জমা একটু গুনো তো। 2 নম্বর গরিবদেরকে খাবার দেই নাই। 3 নম্বর যারা ইসলামের দিকে ডাকত, তাদের ডাকে আমরা সাড়া দেই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খায়। আর 4 নম্বর, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর 4 নম্বর, দি ডে অফ জাজমেন্ট, পরকালে যে বিচার হবে, এটাকে আমরা মিথ্যা জানছিলাম। কয়টা হলো বাজান অপরাধ? কয়টা? 1 নম্বর নামাজ পড়িনি, একটু হাত উঠান। 2 নম্বর গরিবদের খাবার দেই নেই। লালন গীতি এমনি গাইছে বাড়ির কাছে, আরশি নগর ফরিদা পারবিন মরে শীত হয়ে গেছে। কুষ্টিয়ার সীতা দানে পর কি তারা, লালন কয় তা হবে না, ফিরবে কে তোরা সোল ধারা। বাড়ির কাছে আর শ্রীনগর না দেখিলাম তারে। এইগুলো ভালো ভালো কাছে শুনছে, অথচ গরিবের কাছে দিস নাই। ইসলামী আন্দোলনের জন্য যারা রাষ্ট্র কায়েম করার জন্য চেয়েছিল, তাদের ডাকাও ডাকে তোরা সাড়া দিস নাই। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। এ কথা কার? একটু হাত উঁচিয়ে আল্লাহকে দেখান, জোরে
এই কথাগুলো আল্লাহ জান জীবনে যে ওয়াজ শুনিনি আজকে শুনে যা। আর জান্নাত জাহান্নামের কথা আমার জামাই বলছে, বাইরে গেছে নাকি সব যাই, এরপরও যদি বলিস না তাহলে খোদার গজব হবে তোর উপর। আজকে বসে বসে আমি ঘুমটা হারাম করে দিয়েছি। আমি তোমার হইতে জালালাইন নিয়েছি না সব কিতাব, আমার সকল শিক্ষক মহোদয়কে বলি, আমার জামাই দুই জামাই প্রিন্সিপাল আছি, কোন কিতাব দেখলে না দেখে ওই দিন পড়াবেন না, এটা ইলম সলব হয়ে যায়। আমি যখন এখনো পড়ি, আমি তো শিক্ষক নয়, ওই আমার জামাই দেখছে আমি ক্লাসে গেলে মাদ্রাসায় গেলে একটু পড়িয়ে যাই, যাইয়ে তোর মামি শাশুড়ি কয় তুমি বুড়ো মানুষ আনলে ভালো তা মানে শোনা পাখি একটু পড়ি, আর তুমি যাইয়া আমি ক্লাসে যাও হক আদায় করতে পারবে না। আমার উস্তাদের কথা, এটা ফরজ ওয়াজিব না, এটা কিতাবের হক। আপনি যখন কিছু পড়াবেন ওইটা আপনি মোতালা করে যাবেন। চতুর্থ নম্বর, আখিরাতকে অস্বীকার করেছে। এবার নাম্বার 6 বাজান পালাই দিছি বেরাই, এরপরে তো জান্নাত। এটা ধরো বাজান, তুমি আমার জামাই ধরো। 6 নম্বরে জাহান্নাম। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। একটু জোরে কও আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তোমরা বলবে খোদারে আমরা যদি নবী রাসূল আলেমদের কথা শুনতাম, ক্বালু লাউ কুন্না নাসমাউ, আমরা যদি শুনতাম, আও নাকিল, আকল দিয়ে যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর। কি করব? وسيق الذين كفروا إلى جهنم زمرا। তখন ওই পাপীদেরকে ভেড়ির পেলের মতন, গরুর পালের মতন পিটাইতে পিটাইতে জাহান্নামের কাছে নেবে। তখন জাহান্নামের রক্ষীরা বলবে তোমরা কি করেছিলে? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আলেম ওলামা যায় নাই? ওলি আল্লাহর ওলিদেরকে অস্বীকার করলে আল্লাহর নবী বলেন 4টা মুসিবত আসবে। শিকায়ত কুনাদার কি উস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালাচারেরা, ইকিয়া কিল মুশফরা মুশওয়াদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। সুমা কে শকসি বমিরদ জওয়াব চাহারম বেমা রওয়াদ জওয়াব। উস্তাদ অনেক ছেলেরা উস্তাদের বিরোধিতা করে শিকায়ত করে, ওলি আল্লাহদের শিকায়ত করে। আল্লাহর হাবিব বলেন 4টা মুসিবত আসবে উস্তাদের বিরুদ্ধে। বেয়াদবি করলেন শ্বশুর শাশুড়ি, পীর ওলি আল্লাহর বিরুদ্ধে দুর্নাম করলে আল্লাহ তাআলা 4টা গজব দেবে। জামাই কয়টা? একটু বলেন কয়টা? 1 নম্বর, আল্লাহ তাআলা তার ইলম তার জ্ঞান রহিত করে দেবে। 2 নম্বর, রিজিকে অভাব দেবে। 3 নম্বর, সুমাকে সাক্ষী বামিরাত জওয়াব। 3 নম্বর, জওয়ানি থাকবে না। 4র্থ নম্বর, চাহারাম বেমারওয়াদ জাহা। আর সে যখন মারা যাবে আল্লাহর হাবিব বলেন তখন সে বেঈমান হয়ে মারা যাবে। কয়টা? উস্তাদ এই শেরটা আমি সকালবেলা বাজান তুমি আসে একটু লিখে দিয়ে উপরে চাল দে। উস্তাদের সাথে ছাত্ররা যদি বিয়াদবি করে, সেখানে আল্লাহর কবি, আল্লাহর বন্ধু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন 4টা গজব হবে নবীর হাদিস দিয়া। 1 নম্বর, ইলম ভুলে যাবে। একটু গণেন তো। 1 নম্বর, ইলম ভুলে যাবে। 2 নম্বর, রিজিকে কষ্ট হবে। ধন সম্পদ আছে
আল্লাহ এমন ব্যাধি দেবে যে মিষ্টিটুকু খাওয়ার মতন যোগ্য নাই। ডায়াবেটিস শরীর এমন হয়ে যাবে যাতে আর মিষ্টির গুষ্টিও খাওয়া যাবে না। কথা কয় না, কথা আসতেছে, বুড়ো মানুষ আসতেছে। 3 নম্বর জনি থাকবে, নিজের বিবি থাকবে, সহবাস করার মতন থাকবে না। 4 নম্বর চাহারামবে মারাবা আদজাহা, আর যখন সে মারা যাবে আল্লাহর নবী বলেন সে বেঈমান হয়ে মারা যাবে। এই কথাগুলো যদি ছাত্ররা কলেজে হোক, মাদ্রাসা হোক, মক্তবে হোক লিখে দেওয়া হতো, কোন ছাত্র উস্তাদের সাথে বিয়াদবি করত না। এবার যারা পিতা মাতাকে বাদ দিয়া বড় কথা শুনিয়া স্ত্রীর কথা শুনিয়া ওয়াতা আর রাজুল ইমরাতাহু ওয়া আকাউম্মা, হুজুর বলেন মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 14 লাইন পরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাবি উনি বলেন ইদাত তুখিদাল ফায়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাকরামা ওয়াজ যাকাতু মাকরামা। জোরে বল আল্লাহু আকবার। হাদিসের সামনে আছে ওয়াতা আর রাজুল ইমরাতাহু, স্ত্রীর কথা শুনিয়া মাকে দুঃখ দিবে। এদেশে মনে হয় দেয় না। জামাই একটু জোরে কোন, এদেশ ভালো 5 বিবি, তাও তো শরীয়তের থেকে একটা নাজায়েজ বেশি। বাজার শুনছো এই ঢাকা এক মহিলা সে বলছে যে 4 বিয়া দেওয়ার হুকুম কে দিয়েছে? বেয়াদব মহিলা, তুমি এখনো এমপি হইতে পারো নাই, তুমি বলছো 4 বিয়ার হুকুম কে দিয়েছে? শরীয়তের হুকুম থাকলে তোমার জিভ কেটে ফেলা হতো। বাজান এদিক শোন, মরে গেলে আর যত নাও আসতে পারি বয়াস, ওই মহিলা এখন এমপি হয়নি। ওর নাম কয়, নাম করি তো বেঁধে যাই। লোহারে বানাইলো কাঞ্চা সোনা। ওই হে মহিলা, তুই এখনো এমপি হতে পারিস নাই। আল্লাহ জানো তোরে এমপি না হওয়ায় তুই আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেছে। 4 বিয়ার হুকুম কে দেশে শুনছো? আমি ইউটিউবে দিয়ে দিছি, হুকুম দেশে আল্লাহ। একটু হাত উঠা। মাসনা সুলুসা রুবা 1 2 3 আল্লাহ তা দিলু। যদি তুমি না ইনসাফ না করতে পারো ফাওয়াহিদা, একটা নিয়ে থাকবা। তুলি রে জ্ঞান বুদ্ধি সব নাই, তুমি আমার খোদার বিরুদ্ধে চলে গেছো। আল্লাহ জানো তোমাকে এমপি না বানা। আমার বদ্ধ কঠিন বদ্ধ কাবার শরীফি ইংরেজি 1982 সালে আমি ডক্টর এসে বারি সাহেব আর দেলার হোসেন সাইদি, আমি কাবা শরীফ পাশে, আমি তখন কাবা শরীফি বাচ্চা ফাহাদের ছেলে মেয়ে, তখন আপনাদের এই দেশে আসি নাই। আমি ওখানে আমি বললাম স্যার আনা শেখুন লিমা ইস্তাজারু ইস্তাজানতু ফি হাদা উদখুলুল কাবা। এটা কোন কোরআনের আয়াত না, এটা হলো আরবি। আমি বলছি স্যার আপনার ছেলে মেয়েদেরকে পড়াই, আমরা আজনবী, লিহাযা বাইনা নুতলাবুনা আলা আল্লাহ আল ইয়াশিয়াতা ফি আস্তাজান্নাকুম ফি হাদাল কাবা উদখুলুনি ফিহিম ইল্লা রুকবাতুস সাইদ। উনি হাসি দিয়ে বলছে, ওনার স্ত্রী পর্দার আড়ালতে বলছে যে আমার ছেলে মেয়েকে পড়ায় হাফেজ সাহেবের কি বলে, বলছে 3টে টিকিট কেটে দিয়েছে, আমার একটা, সাইদির একটা। সাইদি তো তার চেনে না। আর ডক্টর বারি সেই ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, সাবেক রাজশাহী ইউনিভার্সিটি আহলে হাদিসের হলো খুব ভালো প্রধান। তো সকালবেলা আমাদের দিল বৃহস্পতিবারে 11:56 3 সেকেন্ড আমাদেরকে 3টে কার্ড দিয়ে দিল। সাইদি সাহেবরা বললাম চলো আমরা 3 ভাই মাগরিবের নামাজ জামাই আয়েশা মসজিদে পড়লাম। আয়েশা মসজিদ থেকে কাবা শরীফ 7 মাইল। এটা হাত উঠাও, হজ করছো কয় মাইল গেছো? লাল বিআরটিসিতে 2 রিয়াল থেকে 5 রিয়াল। আর আমরা 3 ভাই, আমরা 3 ভাই জামাই
তিনজন হাঁটে আইছি। ডক্টর বাড়ি সাহেবরে বললাম তুমি তো ডায়াবেটিস আলালো, ধরো আমার পিঠ ধরো। তিন ভাই আমরা নতুন ইহরাম বানলাম যে আমার রাসূল বড় হজ করেছে এই আয়েশা মসজিদ থেকে, আম্মা আয়েশা সহ আমরা গেছে। আমরা এই সুন্নাত পালন করি। কাবা শরীফের পাশে আমরা গেছি সকাল 8:09:25 ওই বিমানের যেরকম সিঁড়ি দেয় জামাই ওরকম ওঠার পরে ওর মধ্যে 3টে খুঁটি আছে। কাবা শরীফের মধ্যে কয়টা খুঁটি? এক আছে কোরআনের পাখি, নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন। কোরআনের পাখি বললে আমার ভাইজানের কথা বোঝায়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সামনে, পাশে কাশ্মীরের মুখ্যমন্ত্রী আব্দুল্লাহ, এরপরে ইরানের প্রেসিডেন্ট রফসানজানি, এরপরে কয়েকজন, 7 নম্বরে আমি সিরিয়াল। এই নামাজ ভিতরে যাইয়া সাইদি সাহেব কই কি এরবো আমরা, আমিও তো আসি নাই। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন কাবার ভিতরে যেখানে তোমার মন চায় নামাজ পড়ো। যেহেতু কাবা শরীফের ভিতরে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবার ভিতরে আর কোন জায়গা নেই, যেদিক মনে চায়। মার দুধ যখন খায় তখন দেখবে এই পাশে ওঠে, ওই পাশে দুধ খায়, আবার মারে, দুনিয়া মারে। আর মা আমাদের গোপালগঞ্জের কথা বলছে, এদেশে যদি না থাকে ফরগিভ মিও, আমাকে মাফ করবেন। মায়েদের খাইদের খাবার মারে, আবার একটু কান্দে। আর মা মারি খায় আর পরে কয় আমার সোনা, আমার আব্বাকো, আমার দুদুকো, এত গুণা আদর করে। সেই মারে বোর পাটে। ওরে শয়তান, আল্লাহ কোরআন, আল্লাহ রাসূল বলছেন ফালসিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, মার পায়ের কাছে সন্তানের জান্নাত। একটু হাত উঠবে না? যা হাত উঠবে না তাহলে তুইও কাফের। রাসূলের হাদিস অস্বীকার। হাত উঠ মা বোনেরা, মার পার কাছে সন্তানের জান্নাত। আমি যখন মার কাছে যেতাম, হাদিসে আছে যাদের মা আছে 4 জায়গায় চুমো দেবা। কয় জায়গা? কুব্বালাতুন খাদ্দিন, জোরে জোরে, মার মুখে চুমো দেবা। কুব্বালাতুল আইনাইন, দুই চোখের মাঝখানে চুমো দেবা। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দেবা। কুব্বালাতুর রিজলি, পায়ে চুমো দেবা। এই হাদিসটা আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে। মার পায়ে যখন চুমো দেয় আল্লাহ পাক ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। জাহান্নামের পর্বত চলে গেছে, এবার জান্নাত। কি লেখলো? কোন মাছের মাথা? কই মাছের মাথা খাইলে ছেলেদের কি হয়? আল্লাহর নবী বলেন হযরত মুসা আলাইহিস সালাম যখন উনি বনি ইসরাইলের মধ্যে ভাষণ দিচ্ছিল যে আমার মতন বড় আলেম নাই, আল্লাহ কোরআনের মধ্যে সূরা কাহাফের মধ্যে বলেন আপনার চাইতে ইলমে মারফতের জ্ঞান আছে, আমার খিজিরির কাছে যাও। খিজিরটা এই জায়গাটা হলো মাজমাউল বাহরাইন, জর্দানের থেকে 153 কিলোমিটার। জারিবাত বাবা হামনাশান, এরপরে দারিয়া, দারিয়ার পরে আমালিকা, আমিলাকার মানে সুজান, সুজান পরে গাওবাজ, গাওবার পরে মাসিয়ান, মাসিয়ানের নদীর পাশে মাজমাউল বাহরাইন। কালকে জামাই যারা আপনাদের ডায়াবেটিস আছে, যে মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহর কোরআন অনুযায়ী আমি ওখান থেকে পানি নিয়ে আসছি। এই পানি আপনারা নেবেন, আপনার ডায়াবেটিস ক্যান্সারের গোষ্ঠী থাকবে না। অনেকে দশবন্ধ হয়ে গেছে, ওর কাছে জাতি পারবে না, পূর্ণ যৌবন ফিরে যাবে। এই পানি নিয়ে আসছি। সকালবেলা আমি নাস্তা খাওয়া পর্যন্ত জামাইয়ের একটু খরচ করাবানি, সকালে আমি একটু নাস্তা খেয়ে চলে যাবো। আমার নাতিন যেটা তোমার সাথে বিয়ে দিছি সেই জন্য আমি এই খাওয়া পাবো। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের যাদের ডায়াবেটিস হয়েছে, ক্যান্সার হয়েছে, ওর কাছে থাকতে পারিস না। অনেক মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়েছে। এই পানি আমার কাছে 16 জায়গার পানি। ইউসুফ আলাইহিস সালাম যেই কুয়ার মধ্যে ফি গয়াবাতিল জুবু
অন্ধকার ফেলে কুয়ায় ফেলছিল সেখানের পানি। হযরত উজার আলাইহিস সালাম 100 বছর মরেছিল, তারপরে উনি জিন্দা হওয়ার পরে যে পুকুরের পানি পান করছে লাম ইয়াতাসান্না, সেই পানি নষ্ট হয়নি। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে শ্রীলঙ্কার ইনুভাদা আদম চূড়ায় উনি বেহেশতের থেকে কুল্লা হাবিতু মিনহা জামিয়া যেখানে পড়েছিল ওই জায়গার পাও আদম আলাইহিস সালামের পাও লম্বা হলো 5 ফুট 6 ইঞ্চি। তো কথা বলছি 5 ফুট, আমি গেছি ছবি আছে 2 ফিট 6 ইঞ্চি চওড়া, 60 হাত লম্বা। উনি আমাদের আব্বাজান। আল্লাহ জিবরিল জিজ্ঞাসা করছে আদম সত্য কথা বলো। 513 পৃষ্ঠা মিশকাত শরীফের মূল পৃষ্ঠা আছে। জিজ্ঞাসা করছে আপনি নবী কখন? মাতা ওয়াজাবাত লাকান নবুয়া। হুজুরকে জিজ্ঞাসা করছে আপনি নবী কখন? আমার নবী জবাব দেয় ওই সময় আমি নবী যখন আপনাকে মাটির খামিরে আমি সালাসুমিয়াতু ওয়াসিতুনা মাফসিলা, আল্লাহর হাবিব বলেন 360 জায়গার মাটি দিয়া হযরত আদম আলাইহিস সালামকে বানাইছে। আল্লাহর নবী বলেন যখন আপনি মাটির খামিরে ছিলেন তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। হাত উঠা, হাত উঠা, হাত উঠা। আমি লামুসাবি শায়েখ আহমদকে বলছি তুই আমার কাছে হাদিস পড়ে যাস। আপনাদের মনে দুঃখ লাগতেছে না? সকালবেলা আসবি, মা মেয়েরা যেন না আসে, ডাইরেক্ট অর্ডার। আমি ওই পীর নয়, কোন মেয়ে আসতে পারবে না, মেয়েদের অভিভাবক আসবে, পানি দেব, এই পানিতে হরমোন ভালো হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয় না। এইগুলো আমি একটা বই লিখেছি, এই বইটা মক্কা শরীফ বসে লিখেছি। এর মধ্যে আছে মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, মেয়েদের কিভাবে তারা পর্দায় থাকবে, কাকে কাকে দেখা যাবে। আমি গায়ের মুহররম, কারা গায়ের মুহররম পুরুষের সঙ্গে হজ করলে হজ হবে না। মুহররম আপন চাচার সাথে গেলে ভাই মামা দুধ ভাইয়ের সাথে গেলে হবে, খালুর সাথে গেলে হবে না। খালু গায়ের মুহররম, ফুফু গায়ের মুহররম, দুলো ভাই তো আরো জন্মের। আল্লাহ রাসূল বলেন মায়া বিয়ে দিয়া ওই মায়ার বাড়ি আর মায়া নবল রাখেও যাইও না। কথা বলছো? আর অনেক দিন বিদেশ করো না, বউরে তুইয়া বহুদিন পরে থাকলে ফিরে আসে অরিজিনাল বউ পাইবা না। বাবা মাওলানা স্ত্রীকে রাখিয়া তুমি অনেক বছর বিদেশ কইরো না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে, মদিনাতে কোথায় লুকাইলে দরদি, तमाम জাহানের উম্মত কি তুমি এতিম সাজাইলে। হাত উঠায় আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। কালকে সকালবেলা যারা আছো এই পানি তুমি কোন মৌলবীর বাবারও ক্ষমতা নাই। 16 জায়গার হযরত মুসা আলাইহিস সালামকে যে কথাটা বলছিলাম তার জবাব দিছি। আল্লাহ তাআলা একটা কই মাছ দিয়ে দিলেন। পৃথিবীর যত মাছ আছে আল্লাহর নবী বলেন কই মাছের কাঁটা ভাজিয়া যদি গুঁড়ো করে খায় ওই মহিলার সিজার করা লাগবে না। আমি হার্টের ব্যাধির জন্য হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমার স্ত্রীকে তুমি নিয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
وأن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون সফুরা রে মুসা আলাইহিস সালামের স্ত্রীকে বলল, মুসা আমার কাছে আসো, একটা কই মাছ নিয়েছি বাজারে, এই কই মাছ কথা বলে। তাফসীর পড়তে মাছটা ভাজে নিয়ে গেল থলিয়ার ভিতরে, যেইখানে মাছটা জীবিত হবে সার পাশে আমার বন্ধু আছে। ফান্তালাকা, আস্তে আস্তে গ্রিপ অ্যাপার্টমেন্ট দেওয়ার পরে হযরত ইউসা আর এক নবী দুইজন ঘুমায় গেছে। দেখে কি আমাদের থলের ভিতরে যে মাছ ছিল সে মাছ তাজা হয়ে গেছে। একটু হাত উঠাবেন না। মাছ রে ওয়াসতামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আল্লাহ পাক কোরআন পাকে জানাই দেন, আপনাদের ভালো লাগতেছে না? মাস্টার নিয়ে গেছে, যায় দেখে হযরত খিজির আলাইহিস সালাম সবুজ। কোরআন শরীফের মধ্যে আছে জান্নাতের মধ্যে আল্লাহ পাক নবীদের কুদরতি হাত দিয়া সর্বপ্রথম আমার রাসূলকে সবুজ পোশাক পরাবে। সাদা الذين يبلغون বাফের তাফিলের ওজনে الذين يبلغون رسالات। আল্লাহ পাক কোরআনে বলেন, আমার হায় হায় হযরতের পরে ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর বলেন, আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া। জামাই ইবারত শুনছিস? আমি যাকে যাব আগে জান্নাত, তারপরে সব নবী যাবে। ওয়াহুররিমাত আলাল উমামি হাত্তা লা তাদখুলুহা উম্মতি। আর আমার একজন গুনাহগার ওয়া কাবাইরু ফি উম্মতি, আমার নবীর কবিরা উম্মত, বেশি কবিরা গুনাহ করেছে উম্মত, তাদের জন্য আমার রাসূল সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। এক শয়তান বলছে সুপারিশ করতে পারবে না। মনসুখ নাসে মনসুখের রাত বোঝে না। সভা আমি থাকতে পারি, অনেক গালে তোরে চল মারছি, যা আমার কপালে হবে। প্রিন্সিপাল আমার দারুন নাজাতের প্রিন্সিপাল আমার ছাত্র আবু বকর দেখছে হুজুর, আমি শশিনে যখন ছিলাম ও তখন আমার ছাত্র। দারুন নাজাতের যে আবু বকর আমার সাথে বুড়ো হয়ে গেছে। হুজুর বৌমা কয় কিডা? আমার মা, ও আমার শিক্ষক। আমার হুজুর বয়স কত? ছেলে মেয়ে দাদা কেমন আছো? তুমি এত তাজা, মানে শুধু তাজা না, আমি এখনো দৌড়ই বেড়াইতে পারি। আমি গারে সুরে উঠে যাই। জামাই ৫৫০০ ফিট গারে সুর। হুজুর আমার আঁঠু ভাঙ্গে যায়। তুমি তো গারে হেরাই ঢুকতে পারো না। আর আমি ৫.৫ বার, আল্লাহ আমাকে ৩৪ বার বড় হজ করাইছে। একটু হাত উঁচু করেন না রে তাকবীর। হাদিস শরীফের মধ্যে আসছে ৯০ বছর বয়স হওয়ার পরে আল্লাহ রাসূল বলছে, মুসনাদে আহমদ তাফসীরে মারুফুল কোরআন সূরা হজের ৫ নম্বর আয়াতে ব্যাখ্যায় মুসনাদে আহমদ এবং নাসাই শরীফের মধ্যে আসছে ৯০ বছর বয়স হলে তারা যদি মুসলমান হয় তাদের কাছে দোয়া চাও। হুজুর বলে ৯০ বছরের পরে তার নামকে আল্লাহ চেঞ্জ করে দেয় আসিরুল্লাহ আমিনুল্লাহ। কথা কোশ্চেন একটু তো কোশ্চেন, আমার বাড়ি গোপালগঞ্জ। আপনারা আমার ওস্তাদ উনি
আর তাই তো উস্তাদও, কিন্তু আমার তো বন্ধু মানুষ, তুমি তো আমার নাতি জামাই, খুশি না বেজার হইছ? আর তাদের দাম নাই। ইশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মুসাররিসকে ব্যবহার করছে। ইশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সুপারিশ করবে। বল আম্বিয়া, নবীগণ, ওয়াল উলামা, হক্কানি আলেম যারা, তারা। হুজুর বলছেন এমন আলেম আসবে, ফি জাওহরিল মুকাল্লাদিন ওয়াল খিনজির ওয়াল খানাজির ওয়াল লুলু ওয়াল মারজান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় কিছু আলেম হবে, তারা হবে শুকরের চাইতে খারাপ। শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো যা, এই সব বেয়াদব আলেমদের কথা হুজুর বলেছেন। ইবনে মাজাহর মধ্যে হাদিসটা আছে। খবরদার, আমরা উলামা সুদ থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। হক্কানি আলেমান, আমার মামা সব সময় বলছেন খবরদার কোন বাতিল পীরের কাছে যাবি না। হক্কানি ফুরফুরা শরীফ, হক্কানি সোনাকান্দা, হক্কানি চরমনাই, হক্কানি ফুলতলি, হক্কানি আরো যারা হক্কানি জৌনপুরি, হক্কানি, খবরদার কোন বাতিলের কাছে যাবি না। যারা মুরিদ না হবে, জাহেল অবস্থায় তারা মারা যাবে। মেয়েদেরকে বায়াত হতে হবে। কোরআন শরীফ সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইদা জাআকাল মুমিনাত, হে নবী, দিনদার মহিলা যারা আসবে, বাজারিয়াতা না, বাজারিয়াতা নয়, যারা দিনদার, ইউবায়ুনাক, তাদেরকে বায়াত পড়াই দাও, তারা যেন আল্লাহর সাথে শরীক না করে, ওয়ালা ইয়াসরিক না, তারা যেন চুরি না করে, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা না করে। খবরদার। আচ্ছা আচ্ছা, দেখতে জামাই, আমারও তো কিছু হয়ে গেছে, আমার ওয়াদা তুমি কইছিলে না যে এই ওয়াজ করবে, আজকে আপনারা খুশি নেবে? খুশি না? না না, যেটু জোরে কথা আলী, আমি আওয়াজ খুশি। দুই হাত উঠা, নারাই তাকবীর। বায়াত হবে। খবরদার, যে যারা ইলমে মারুফাতকে অস্বীকার করে তারা কুফর। হযরতে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছে, ইলমে বাতুনি ইলম শেখা ফরজ আইন। মৌলভী সাহেবরা শঙ্কা কাটা আলেম হইছে তো, দুই বাতা ভরে শঙ্কা করে হাল পারো নাকি? সেদিনকে একজন বলতেছে, হুজুর আমি 10 বছর চাকরি করি, আমি মারুফত কোন স্কুল পালাম না। আমি বলে, তুই গেছিস কামলা বেস্তি শালা। মক্কা শরীফের পাশে সাউতালি চিনিস? হযরতে আম্মা খাদিজার বাড়ি নাম হলো সাউতালি। এইখানে ইমাম আবু হানিফার একটা মাদ্রাসা আছে, জেন মসজিদের পাশে। এদারে জেন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা, আর তার পাশে জেন, তারপরে সাউতালি। হুজুর আমি কি নতুন শুনলাম? তুই তো গেছে কমলা বেস্তি শালা ফকিন্নির বাচ্চা। জানে আমি তো রাগী, মানে অন্যায় করলে তো হাত উঠে যায়। গোপালগঞ্জের মানুষ হাত উঠে আগে বেয়াদব। এই জন্য আমি এই বইটা, আল্লাহ মেয়েদের বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, ডায়াবেটিস, এইগুলো সম্পর্কে আমি কোরআন দিয়ে একটা বই লিখেছি। আপনারা পারলে বইটা 100 টাকা নিয়ে নেবেন, আর ওই পানি সকালে সকলে নিয়ে যাবেন। পানি কিছু হাদিয়া নিয়ে আসো, এই পানি নিয়ে কোনো অসুখ থাকবে না। আল্লাহ আমার ভাইজান, আল্লাহ কোরআনে বলেন, তানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করতে হয়। এটা মাত্রা কেউ উঠবেন না। আমি মুসাফির মানুষ, আপনাদের নিয়ে দোয়া করব। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তির? মুসাফিরের দোয়া, মুসলিমের দোয়া, আর পিতামাতার দোয়া।